রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ডুবলো সিলেট নগরী। আপনারা জানেন গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 404.8 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের বিভিন্ন প্রান্তর ডুবে গেছে। আমরা এখন অবস্থান করছি সিলেটের সুরমা নদী। আমরা একটু দেখাই এই অংশে, অর্থাৎ সুরমা নদীতে যে স্বাভাবিক যে পানির উচ্চতা সেটা কয়েক গুণ বেড়ে গেছে। আমরা এখন যে আপনাদের নৌকার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা যদি ক্লিয়ার ভাবে একটু স্পেসিফিকভাবে বলাই, অর্থাৎ সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বর্তমান বিপদসীমার 82 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। সেই সাথে কুশিয়ারা নদী জকিগঞ্জ সীমান্তে 123 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। এবং সর্বশেষ যেটা বলা ছিল অর্থাৎ মনু নদী, সেটা সুরমা নদী মৌলিবাজারে অবস্থিত, সেখানে 1 সেন্টিমিটার উপর বিপদসীমার উপর দিয়ে অববাহিত হচ্ছে। এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয়টা হচ্ছে অর্থাৎ কুশিয়ারা নদীর পানি যেটা অর্থাৎ দক্ষিণ অংশে আসলে ডাইক ভেঙে গেছে, এরকম আমরা খবর পাচ্ছি। আমরা একটু সুরমা নদীর বিভিন্ন চিত্র দেখাই। আসলে সুরমা নদীর যে স্রোত সেটা আসলে চলমান রয়েছে, অর্থাৎ সুরমা নদীর গতকালকে যে পানির যেটা লেভেল ছিল সেটা থেকে অনেক গুণ বেড়ে গেছে। আর সেই সাথে বলা চলে যে এর কারণে সিলেটের বিভিন্ন অঞ্চল আসলে ডুবে গেছে। আমরা জানি দেখা অর্থাৎ গতকালকে এই যে সুরমার তীরবর্তী যে অঞ্চলগুলো এগুলো আসলে ডুবন্ত ছিল না, ভাসমান ছিল, কিন্তু আজকে সেটা ডুবে গেছে। অর্থাৎ তাদের ধারণা করা হচ্ছে যে গত রাত যে টানা ভারী বর্ষণ হয়েছিল, বিশেষ করে একটার সময় রাতে 1টার পর থেকে যে বৃষ্টি হয়েছিল সের ফলে এই আশপাশের যে অঞ্চল সেগুলো আসলে ডুবে গেছে। আমরা জানি বিশেষ করে যে খাল এবং নদী নালা আছে সেগুলো আসলে পানিতে ভরপুর হচ্ছে, অর্থাৎ তৈ অবস্থা হচ্ছে। অর্থাৎ এইভাবে যদি বৃষ্টি চলমান থাকে তাহলে সিলেটে বন্যা হবে সেটা আশঙ্কা করা যায়। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে যে অর্থাৎ আজকে সকাল 10টার পর থেকে কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হয়নি। বলা চলে যে সিলেটের বিভিন্ন প্রান্তে আমি অবস্থান করছিলাম, সিলেটের ঢাকা দক্ষিণ, সিলেটের শহর এখানে আসলে শীতে ফোঁটা বৃষ্টি ছিল না এবং আকাশটাও আসলে এই মুহূর্তে ভালো অবস্থান করছে। সব ধারণা করা হচ্ছে এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে 1 দিন 2 দিন পর হয়তো সুরমা নদীর পানি নেমে যাবে। এর ফলে সিলেটবাসী ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পাবে। তবে যদি বৃষ্টিটা আসলে অব্যাহত থাকে তাহলে সুরমার যে পানির ধারা অব্যাহত সেটা আসলে চলমান থাকবে এবং সেটা আসলে সিলেটবাসী ভোগাবে। আমরা একটু দেখাই আসলে সুরমা নদীর পানির স্তরটা এবং দেখুন বিভিন্ন জায়গায় সুরমা নদীর পানির যে ঢেউ সেটা আসলে খেলানো অবস্থান করছে। তো আমরা আসলে লাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। হয়তো আমরা যদি দেখাই আসলে সিলেটের বিভিন্ন জায়গায় যে পানির স্তর বেড়ে গেছে সেটা কারণটা হচ্ছে সুরমা নদীর যে পানির স্তর বেড়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি সুরমা নদীর যে পাড় আছে সেটা আসলে ইতিমধ্যে অতিক্রম করতে চলেছে, অর্থাৎ এই পাড়টা আসলে যদি অতিক্রম করে আর একটু কিছু কিছু অংশে আসলে পুরোপুরি অতিক্রম করেনি, তবে এটা যদি আসলে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তাহলে বলা চলে যে সুরমা নদীর যে স্বাভাবিক উচ্চতার পানি আসলে আশ্রে পড়বে লোকালয়ে, এর ফলে প্লাবিত হবে সুরমা নদীর পরবর্তী বিভিন্ন অঞ্চল। আমরা যেটা বলেছি ওটা সুরমা নদী বর্তমানে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে জকিগঞ্জ পয়েন্টে। এবং সেই সাথে বলা চলে যে আমরা দেখছি যে গতকাল যে টানা ভারী বর্ষণ হয়েছিল সের ফলে রাস্তাঘাট, লোকালয়, বাড়িঘর, স্কুল কলেজ সবকিছু আসলে তলিয়ে গিয়েছিল। তবে সেটা আসলে ছিল জলাবদ্ধ, সেটা কোনো বন্যার দৃশ্য ছিল না। কিন্তু সারাদিন যে আসলে ভারী বর্ষণ হয়নি বা টানা কোনো বর্ষণ হয়নি, এর ফলে সেই অঞ্চলের পানিগুলো আসলে আস্তে আস্তে নেমে আসতে শুরু করেছে। বিশেষ করে সিলেটের যে সকল রাস্তাঘাট ডুবিয়েছিল, বিশেষ করে এয়ারপোর্ট রোড, আম্বরখানা পয়েন্ট থেকে নিয়ে চৌহাট্টা, তালতলা, উপশহর এইসব এলাকার পানিগুলো আসলে নেমে গেছে। আর বিশেষ করে যে সকল জমিন আসলে পানিতে লোকালয়ে ভরা গেছে সেই সকল এখনো পানি আসলে নেমেনি এবং আস্তে আস্তে নামছে। আমরা এখনো দেখতে অর্থাৎ গোলাপগঞ্জের বিভিন্ন অংশে আসলে এখনো পানি বিরাজমান আছে, এখনো কিন্তু জমিতে পানি তৈ করছে। তবে সেটা আসলে কালক্রমে আসলে নেমে যাবে। আমরা ধারণা করছি হয়তো 1 দিন বা 2 দিন বৃষ্টি না হলে সেটা আসলে নেমে যাবে। আমরা দেখাই আসলে আমি এখন অবস্থান করছি অর্থাৎ গোলাপগঞ্জ অংশে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন যে সুরমা নদীর অংশে আমি অবস্থান করছি। সেখানে আপনাদেরকে সরাসরি সুরমা নদীর মধ্যখানে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সুরমা নদীর বর্তমান পরিস্থিতি। এটা থেকে অনুমান করা যায় কি বন্যা হবে কি হবে না। আসলে এটা থেকে বর্তমান যে পরিস্থিতি তাতে যে পানির স্রোত বাড়ছে সেটা তো অনুমান করা যায় হয়তো বন্যা আসন্ন। তবে যদি না সেটা আসলে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয়, অর্থাৎ গত রাতকে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেটা যদি আজকেও অব্যাহত থাকে তাহলে সেটা বন্যার একটা পর্যায়ে চলে যাবে। তবে আশার বাণী যেটা আমরা বারবার বলতেছি, অর্থাৎ নদীর যে পানির স্রোত সকালের পর থেকে একটু 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 করে কমতে শুরু করেছে এবং সেই সাথে অর্থাৎ বিভিন্ন লোকালয়ের পানি যেহেতু আসে নদীতে পড়ছে, তো এটা আলটিমেটলি আসে গিয়ে সাগরে গিয়ে পড়তেছে। তো যতটুকু বলা চলে যে সুরমা নদীর পানি এখন বর্তমানে যে পজিশনে আছে সেটা আসলে অ্যালার্মিং
পজিশনে না এই মুহূর্তে, ঠিক ততটুকু অ্যালার্মিং না, যদি না সেটা অর্থাৎ আজকে রাত্রের উপর নির্ভর করছে, অর্থাৎ আজকে যদি ভারী বর্ষণ হয় সেটার উপর আসলে নির্ভর করবে, অর্থাৎ গতকালকে কোন দিকে গিয়ে গড়ায় সুরমা নদীর পানি অবস্থা। সেই সাথে বলা চলে কুশিয়া নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আমরা জানেন কুশিয়া নদী কানাইঘাট জকিগঞ্জ অংশে 123 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা জানাচ্ছি কুশিয়া নদী জকিগঞ্জ প্রান্তে অর্থাৎ ডাইক ভেঙে গেছে, ডাইক ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে, এতে আশঙ্কা তৈরি করা হচ্ছে, অর্থাৎ জকিগঞ্জের বিরাট একটা অংশ পানির নিচে তলিয়ে যাবে আমরা যতটুকু জানতে পেরেছি। অর্থাৎ তবে যে আমরা কতটুকু বলতে পারছি, অর্থাৎ এই অংশে সকালের দিকে এই অংশটা আসলে ডুবন্ত অবস্থায় ছিল, কিন্তু এখন রাত প্রায় 11টার দিকে এই অংশটা কিছুটা বাওয়া শুরু করতেছে। অর্থাৎ বলা চলে যে সুরমা নদীর পানি কিছুটা হলেও সকাল থেকে উন্নতি ঘটেছে। তো এইভাবে যদি উন্নতি ঘটে হয়তো ভয়াবহ বন্যার হাত থেকে সিলেটবাসী রক্ষা পাবে। আমরা আসলে তখন পুরো রাতের মধ্যে আপনাদেরকে লাইভে যুক্ত করার চেষ্টা উদ্দেশ্য হলো যাতে করে আপনারা সঠিক তথ্য পান এবং আপনারা জানতে পারেন যে সুরমা নদীর পানির উচ্চতা আসলে কি ভয়ঙ্কর সীমা অতিক্রম করেছে, বিপদ সীমা। হ্যাঁ, বিপদ সীমা অতিক্রম করেছে দিন সকালেই, তবে সেটা সকালের পর থেকে আজকে যে টানা দিনের যে চিত্র সেটা আসলে পাল্টে গেছে। অর্থাৎ এখন যে চিত্র সেটা এখনো বরাবর বলা চলে অবস্থান করতেছে। তবে যেটা আমরা বারবার বলতে চাচ্ছি, অর্থাৎ আকাশ এখনো কিন্তু ভালো, অর্থাৎ দিনের যে আবহাওয়া ছিল সেটা আসলে খুবই ভালো ছিল। তো আজকে যদি আকাশটা আসলে ভালো থাকে, রাতে কোনো বৃষ্টি হয় না এবং সেই সাথে যেন আগামীকালও বৃষ্টি হয় না, ধারণা করা হচ্ছে সুরমা নদীতে যে বর্তমান যে পানি আছে সেটা আসলে বন্যার পানি নয়, সেটা আসলে অতিরিক্ত বৃষ্টি এবং সেই সাথে পাহাড়ি ডলে নেমে আসা যে বৃষ্টির পানি সেটা আসলে আমরা করছি। আপনারা জানেন সিলেটের বিভিন্ন অংশে যেহেতু ভারতের সাথে সীমান্তবর্তী, এই কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল সীমান্তবর্তী এলাকায়, সেখানে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, ভারী বর্ষণ হয়েছিল, সুরমা নদীর উচ্চতা অনেক বৃদ্ধি গেছিল। তবে যদি বৃষ্টির পরিমাণ উজানে কমে যায় এবং সেই সাথে সিলেটের বিভিন্ন প্রান্তে যদি বৃষ্টির পরিমাণ কমে যায়, তাহলে সুরমা নদীর পানির স্তর কমে যাবে এবং সেই সাথে সিলেটবাসী আসলে ভয়ঙ্কর বন্যা থেকে রক্ষা পাবে। তো এতক্ষণ আমি সুজন আহমদ আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি আসলে সুরমা নদীর বর্তমান অবস্থা। আমরা এখন অবস্থান করছি অর্থাৎ বাগার যে মাদ্রাসা খেয়াঘাটের এই অংশে আমরা এখন অবস্থান করছি। আমরা এখন ঠিক নদীর মধ্যখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যখানে যে পানির যে উচ্চতা বা স্রোত এটা এই মুহূর্তে বেশি নয়, যতটা আসলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে ততটুকু না। তবে সেটা আসলে কোন সময় কোন মুহূর্তে গিয়ে দাঁড়ায়, আমরা যে অংশে অবস্থান করছি এটা আসলে একটা ধরনের পানির স্রোত খেলে, ঢেউ খেলে। তবে এখানে একটা বরাবরই স্রোত খেলে, তবে এবার যে ভিন্ন বিষয়টা এরকম নয়, তবে ভালো একটা স্রোত আছে বলা চলে। তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, অর্থাৎ আতঙ্কিত হবেন না এবং সেই সাথে আমরা যে বোটারে বলতে চাচ্ছি শেষ মুহূর্তে আমরা যেটা, অর্থাৎ এই অংশটা আসলে প্রতি বছরই ভাঙনের শিকার হয়, এই বছরই আসলে ভেঙে গেছে। অর্থাৎ বাগা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা যে অংশটা আসলে রাস্তাঘাট সেটা আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, অর্থাৎ ভাঙনের কবলে পড়েছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের